আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরোয়া খুব সিম্পল একটি রান্না, সেটা হচ্ছে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। কচু আর আলুটা আমি একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। এটা একটু 5 থেকে 7 মিনিট একটু ফুটে উঠলে দেখুন সেদ্ধ হয়ে এসছে প্রায়। এটাকে এবার আমি নামিয়ে কড়া বসিয়ে দেবো। কড়ায় তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার বেগুনগুলো, এটা হচ্ছে মাগড়া বেগুন, সাদা বেগুন, এখন খুব বেগুন উঠেছে। বেগুনগুলো একটু নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এটা খেতে খুব ভালো হয়। আর ইলিশ মাছ কচু আলুর ঝোল তো সবাই খেয়েছেন প্রায়। এটা খেতে কিন্তু দারুণ হয়। গরম গরম এরকম ঝোল আর ভাত, এক থালা ভাত উঠে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নেব। হয়ে গেছে ভাজা, একটু মাথাগুলো এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি এবার মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ ভাজাতে বেশি তেল লাগে না, তেল তো বেরোয় মাছে, সেই জন্য অল্প তেলেই ভাজা হয়ে যায়। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এটা খেতে খুব ভালো লাগে। অনেকেই খেয়েছেন জানেন, আর ঘরোয়া রান্না অনেকেই খেতে চান। তো আমার তো সব রান্নাই ঘরোয়া। হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি কচু আর আলুটা ঢেলে দিলাম। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। একটু ভাজা হয়ে এসছে, একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন, 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। খুব সামান্য 2-4টে চিনি দিলাম। চিনিটা দিলে না টেস্টটাও ভালো আসে, কালারটাও ভালো হয়। খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে দিলাম, মশলা যাতে পুড়ে না যায়। এটাকে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটে উঠবে। ঢাকাটা কিন্তু ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। সবই তো সেদ্ধও হয়ে গেছে খুব ভালো করে। এরপর আমি মাছগুলো ঢেলে দেবো। মাছগুলো ঢেলে দিয়ে এরপরে আমি একটু ফুটে উঠবে, দিয়ে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। আমি বেগুনগুলো ওপর দিয়ে সাজিয়ে দিলাম।